বন্ধুরা মেয়ের বায়নাতে আজকে সকাল সকাল বানাচ্ছে হচ্ছে লুচি। আর এটা দেখো বেলনি চাটুর উপর থেকে তুলতে গিয়ে লম্বা হয়ে গেল। তো বরকে দিয়ে দেবো খেতে। আর এখন সে যাবে হচ্ছে বাজারে। তো মেয়ে অনেক কদিন ধরে বায়না করছে, সে তো রুটি ফুটি কিছু খেতে চায় না। তো বলছে লুচি করেছো, লুচি করলে খাবো। আজকে কালকে রাত্রেও বায়না করেছে, সকালেও বায়না করেছে। তো ভাবলাম তাহলে আজকে একটু সকালে জল খাবারটা লুচি বানিয়ে দিই। আর মেয়ের বাবা তো খাবে 3টে। তো বন্ধুরা এই যে বাজার থেকে আসলো, দেখো 2 আঁটি খারকোল পাতা নিয়েছে। আর একদিন বলেছিলাম আমার বাড়ির গাছের খারকোল পাতাগুলো দেখানোর সময় যে এবার বাজারে উঠলে পরে এই চালু হবে, নিয়ে আসবে। তো এই খারকোল পাতা বাটা খাওয়া যায়, ডাটাগুলো কিন্তু চচ্চড়ি খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে, এমনিও খাওয়া যায় আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। আর নিয়ে এসছে কতগুলো গোড়া সমেত ডিমে শাক। কি করবে এটা, আমাকে যদি না বেছে দেয় আমি এই টাইমে কী করে করবো। আর পটলগুলো কি করব। আর নিয়ে এসছে কাতলা মাছ। কাতলা মাছটা কি রান্না করব বলে দাও। তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে। দেখো আবারও 2টো কড়া বসিয়ে দিয়েছি, যেহেতু 2টো আইটেমই করব, বেশি করব না। এই ভিডিওটিতে 2টোর বেশি করাও সম্ভব না। আর এখানে তেল গরম বসিয়েছি, মাছ ভাজবো। আর এখানে হচ্ছে খারকোল পাতা দিয়েছি, একটু সেদ্ধ করে নেব, জলটা ফেলে দেব যাতে না চুলকায়, কি চান্সটা না থাকে। আর এখানে দেখো মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, মশলাপাতি সব গুছিয়ে নিয়েছি। এই যে রসুনটা কাঁচা লঙ্কাটা যাবে এতে খারকোল পাতাতে, আর বাকি আদা পেঁয়াজ টমেটোটা এটা কাতলা মাছের জন্য। দেখো এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা আর টমেটোটা দিয়ে দিলাম। আর দেব হচ্ছে দেখো এখানে হচ্ছে আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি। ঠিক আছে, আজকে পেঁয়াজটা বেটেই নিলাম। তো প্রথমে দেবো আদা রসুন বাটাটা, আর একটু যাতে তাড়াতাড়ি হয় সেই চেষ্টাই করছি। আর এদিকে দেখো কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা শুকনো কড়ার মধ্যে নেড়ে রেখেছি, এগুলো সব বেটে নেবো একসাথে। বেটে তেলের মধ্যে ভেজে নেব নুন হলুদ দিয়ে, তাহলেই খারকোল পাতা রেডি। তো রসুনের গন্ধটা চলে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। আর দেবো একটু মশলার মধ্যে চিনি দেবো আজকে সামান্য। দেখো এই কটা চিনির দানা নিয়েছি, এটা দিয়ে দিলাম। ও টমেটোটা রয়েছে সেই জন্য। আর ওইটা কি বাজাচ্ছে দেখ, বাঁশি বাজাচ্ছে বোন। তো মশলাটা ভালো করে কষিয়ে নিই। আর ধনে জিরে তো দেবো না, কথাই নেই। একটু গুঁড়ো লঙ্কা দেবো, হলুদ দেবো, লবণ দেবো। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছিলো, অল্প জল দিয়ে দিয়েছি, তারপর মনে পড়েছে ভিডিও তো করলাম না। আর ওপাশে দেখো আমের চাটনি বসিয়ে দিয়েছি। তা বেশি জল দেবো না, অল্পই জল দেবো। মাছটা যাতে সেদ্ধ হয় সেরকম জলই দেবো, ফোটার মতন। তো বন্ধুরা কাতলা মাছটা হয়ে গেছে, দেখো 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দেবো একটু গরম মশলা, গরম মশলাটাও দিয়ে দিলাম। এবার মাছটা নামিয়ে নেব। দেখো সম্পূর্ণ বাটা হয়নি, কিছুটা বেটেছি। আর ওই দেখো সব রয়েছে। আর অল্প একটু বেটে এই দেখো এখানে ভাজা বসিয়েছি, এখন বরকে খেতে দেবো। আর এদিকে দেখো লেবু কেটে নিলাম, মাছের কালিয়া হয়ে গেছে, আমের চাটনি হয়ে গেছে, এই দিয়ে খেতে দিয়ে দেবো। বাকিটা পরে ভাজবো। যায় না, চলে আসো মা, আসো। উল্টো গেঞ্জি পড়েছে, টাটা করে দাও বাবা।